হরে কৃষ্ণ, হরি বল। আগামী 11ই জুন বুধবার 2025 সাল 27শে জ্যৈষ্ঠ 1432 সন জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমার দিনটা বিশেষভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেদিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা। এবং এই স্নান যাত্রা কেন পালন করব, এই স্নান যাত্রা পালন করলে কি হবে এবং বাড়িতে কিভাবে এই স্নানযাত্রা পালন করব, কবে পালন করব, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই স্নানযাত্রাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি ভগবানকে স্নান করাই, তার অগ্নিপুরাণে সুন্দর করে লিপিবদ্ধ করা রয়েছে। সেখানে বলা হয়েছে, তুলসী মিশ্র তোয়েন স্নাপয়ন্তি জনার্দন পূজায়ন্তি চ ভাবেন ধন্যস্তে ভূরি মানবা। এই পৃথিবীতে সেই সমস্ত মানুষ ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে শ্রী ভগবানকে স্নান করান ও ভক্তি ভরে তার পূজা করেন। এবং অগ্নিপুরাণে আরও বলা হয়েছে, মহাস্নানেন গোবিন্দং সম্যক সংস্নাতস্য মানব জং জং পার্থয়েতে কামং তং তং পাপ্নয়ত সংশয়। মানুষ শ্রী গোবিন্দকে সম্যক রূপে মহাস্নান করিয়ে যে যেমন কামনা করে তার তাই সিদ্ধ হয়। তাহলে জগন্নাথ যে ভগবানকে জলে তুলসী পাতা অর্পণ করে স্নান করালে কত মহাফল প্রদান করে, অগ্নিপুরাণ সে কথা বলছেন। এবং ভগবানকে স্নান করালে ভক্ত যা কিছু প্রার্থনা করে ভগবান সেটা প্রদান করেন। তাই এই দুটো শ্লোক থেকেই আমরা জানতে পারি যে এই স্নান যাত্রা কত গুরুত্বপূর্ণ। আসুন আমরা জেনে নিই এই স্নান যাত্রার মাহাত্ম্য কি আছে এবং এই স্নান যাত্রা করালে কি হবে এবং কিভাবে আমরা বাড়িতে এই স্নান যাত্রা পালন করব, সেদিন আমরা কিভাবে দিনটাকে উপভোগ করব বা কিভাবে আমরা দিনটাকে সার্থক করে তুলতে পারি। ভগবান জগন্নাথের স্নানযাত্রা দর্শন করলে বা স্নানযাত্রায় অংশগ্রহণ করলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। শাস্ত্র অনুযায়ী আমাদের বারবার জন্ম এবং বারবার মৃত্যু, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দুঃখ, এটাই প্রকৃত দুঃখ আমাদের জীবনে। তো সেই দুঃখকে জয় করবার উপায় ভগবান আমাদেরকে দিয়েছেন। তাই আমরা যদি স্নানযাত্রা দর্শন করি বা অংশগ্রহণ করি, তাহলে এই বারবার জন্ম আর বারবার মৃত্যু, বারবার রোগগ্রস্ত হওয়া এবং বিভিন্ন শরীর প্রাপ্ত হওয়া থেকে আমরা মুক্ত হতে পারি এবং চিন্ময় শরীর এবং চিন্ময় ভগবত সেবা আমরা পেতে পারি। আজ আমরা জগন্নাথের স্নানযাত্রা সম্পর্কে তার মাহাত্ম্য আলোচনা করব। কিভাবে বাড়িতে স্নানযাত্রা পালন করা যায় সেই বিষয়েও আলোচনা করব। আগামী 11ই জুন বুধবার 2025 সাল 27শে জ্যৈষ্ঠ 1432 সন জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি, অর্থাৎ বার্থডে, অ্যাপিয়ারেন্স ডে বলা যায়। সেদিন ভগবান এই পৃথিবীতে দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়েছিলেন। তো এই আবির্ভাবের দিন সমস্ত জগন্নাথ মন্দির এবং পুরী মন্দিরে মহা আড়ম্বরে পালিত হবে স্নানযাত্রা। আর এই স্নানযাত্রা যারা দর্শন করেন, যারা অংশগ্রহণ করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারেন। তো প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু তিনি ভগবানকে দর্শনের মানসে এক যজ্ঞ করেছিলেন এবং তার প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হয়ে সেই যজ্ঞ থেকে জগন্নাথ যজ্ঞবেদিতে আবির্ভূত হয়ে স্বয়ম্ভব মনুকে দর্শন দান করেছিলেন এবং তিনি আবির্ভূত হয়ে স্বয়ম্ভব মনুকে নির্দেশ প্রদান করেছিলেন, তোমরা সকলে মিলে সহজ
সহস্র কলসির স্নিগ্ধ সুগন্ধি জল দিয়ে আমাকে স্নান করাও, আমাকে অভিষেক করাও, তাহলে তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে, মন ও প্রাণ শুদ্ধ হবে, সকল পাপ দূরে যাবে। এই নির্দেশ প্রাপ্ত হয়ে তারা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় স্নানযাত্রা উৎসব পালন করেছিলেন। স্কন্ধ পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মা থেকে আগত ব্রহ্মার বংশধর 25তম বংশধর ভগবানের নির্দেশনা পেয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা ভগবানের দারুব্রহ্ম মূর্তি স্থাপন করেছিলেন। তিনি মহা অভিষেক করেছিলেন, আর এটাও ভগবান তাকে নির্দেশ করেছিলেন এই অভিষেক করবার জন্য। এবং এই অভিষেকটা কি করে করাবেন, যে পুরীতে নীলাচলে ভগবানের যে জগতের নাথ জগন্নাথ মন্দির, তার পাশেই আছে স্বর্ণকুণ্ড বা স্বর্ণকুয়া, সুবর্ণকুয়া বলা চলে। তো সেইখানের সুন্দর স্নিগ্ধ জল দিয়ে, 108 ঘড়া জল দিয়ে, তাতে কর্পূর, অগরু, চন্দন, হলুদ, সুগন্ধি বস্তু তাতে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করানোর জন্য বলদেব, জগন্নাথ এবং সুভদ্রা মহারানী। তো যখন ইন্দ্রদ্যুম্ন রাজা এই নির্দেশ পেয়েছিলেন, তখন যে মন্দিরের গর্ভগৃহেতে তাকে স্নান না করিয়ে যে এই নির্দেশনা ভগবান দিয়েছিলেন, যদি এই স্নান যাত্রা কেউ দর্শন করে তিনি জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। তাই এই যে স্নান বেদিটা তিনি একদম বাইরে অনেক উঁচুতে সুন্দর করে স্থাপন করেছিলেন স্নান বেদি, এবং রত্নখচিত বস্ত্র দিয়ে সেটাকে সুন্দর করে আবৃত করে ফুল পত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে এই স্নান যাত্রা পালন করেছিলেন। এবং সেই স্নান যাত্রা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দেখতে এসেছিলেন। শুধু যে মানুষজন দেখতে এসেছিলেন তা নয়, স্বর্গের দেবদেবীরাও মনুষ্য রূপ ধারণ করে সেই স্নান যাত্রা দেখতে এসেছিলেন। এর এত মাহাত্ম্য, যারা দর্শন করবেন, যারা অংশগ্রহণ করবেন, ভগবান কৃপা প্রদান করেন। কারণ জগন্নাথ কৃপাময়, বাঞ্ছা কল্পতরু, কৃষ্ণ কৃপাময়, গৌরাঙ্গ মহাপ্রভু পতিত পাবন, তার থেকেও দয়াময়, কিন্তু সর্বশ্রেষ্ঠ দয়াময় জগন্নাথ। তার চোখের পল্লবটা পর্যন্ত থাকে না, তিনি ভক্ত বৎসল। তাই সারা বছর মন্দিরের মধ্যে অবস্থান করেন, একটা বছর অনেকেই আছে যারা মন্দিরে প্রবেশ করে ভগবানকে দর্শন করতে পারেন না। তাই এই স্নান যাত্রার দিনে তিনি বাইরে বেরিয়ে আসেন, এবং তাকে যে স্নান করানো হয় বহু দূর থেকে মানুষ সেটা দর্শন করতে পারে, আর দর্শন করলে তারা ভগবানের কৃপা লাভ করতে পারেন। তো সেই থেকে আজ পর্যন্ত এই স্নান যাত্রা হয়ে আসছে, যেটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়। প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে এবং জগন্নাথ পুরীতে মহা আড়ম্বরে স্নান যাত্রা পালিত হয় স্বর্ণ কুয়া থেকে। আর এই কাজটা দৈতাপতি এবং শবররা করে থাকেন, কারণ তারা ভগবানের অতীব প্রিয়। বিশ্ববসুর যে সন্তানরা ছিল শবররা, দৈতাপতিরা, তাদেরকে ভগবান ভীষণ ভালোবাসতেন, তারা ভগবানের অতীব প্রিয় ছিলেন। তারা এই স্নান যাত্রা থেকে রথযাত্রার দিনগুলোতে তারা ভগবানের সেবা করেন, এবং ওই স্বর্ণ কুয়া থেকে জলগুলো তোলা হয় 108 ঘড়া বা 108 কলসি। যখন তারা জলগুলো তোলেন তখন তাদের নাক এবং মুখ সুন্দর করে বেঁধে নিয়ে জলগুলো তোলেন, যাতে কোনোভাবে নিঃশ্বাস এবং প্রশ্বাসের সঙ্গে জলের সঙ্গে সংস্পর্শে না আসে। এত সাবধানে তারা ওই কুয়া থেকে জলগুলো তোলে আগের দিন, জ্যৈষ্ঠ পূর্ণিমার আগের দিন, এবং তাতে হলুদ, অগরু, চন্দন, বিভিন্ন সুগন্ধি দ্রব্য তার সঙ্গে মিশিয়ে তারপরে ভগবানকে স্নান করানো হয়। এবং ভগবানের চোখটাকে ও অক্ষিটাকে ব্যতি রেখে সমস্ত শরীর বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে কোনো রকমের ভুল
বা কোনো রকমের কোনো দোষ স্পর্শ না করে এইভাবে জগন্নাথকে স্নান করা হয়। সেই সত্যযুগ থেকে আজও পুরীতে এই স্নান যাত্রা পালিত হয়ে আসছে। প্রথমে কি করেন, প্রথমে ভগবানকে স্নান বেদিতে নিয়ে আসেন। তারা কিভাবে নিয়ে আসেন, এটাকে পাহান্ডি বিজয় বলা হয়েছে। ভগবানের ভক্তরা তারা এরকম উঁচু করে করে এক একটা সিঁড়িতে এক এক ধাপে রাখতে রাখতে স্নান বেদিতে জগন্নাথকে নিয়ে আসে, যাকে পাহান্ডি বিজয় বলা হয়েছে। এবং এত সুন্দর করে তারা জগন্নাথকে স্নান করায়, আর জগন্নাথের সেই স্নানের পরে জ্বরই এসে যায় যে তিনি অসুস্থ লীলা করেন। কি হয়, জগন্নাথকে স্নান করানোর পরে এত ঠান্ডা শীতল জলে স্নান করান, আর এই স্নানের ফলে কি হয়, জগন্নাথের জ্বর এসে যায়। জগন্নাথের জ্বর আসার পরে তিনি অসুস্থ লীলা করে। কিন্তু এই সমস্ত সময়টা দৈতাপতি এবং বিশ্বাবসুরা যে সন্তান, দৈতাপতি এবং শবর ভক্তরা তারা সেবাটা করে থাকেন। জগন্নাথকে স্নান বেদিতে নিয়ে এসে প্রথমে তাকে কিছু ভোগ লাগানো হয়, আরতি করা হয়, তারপরে তাকে অভিষেক বা মহা স্নান করানো হয়। স্নানের পরে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে শৃঙ্গার করে মহাভোগ প্রদান করা হয়। এইভাবে পুরীতে স্নানযাত্রা পালিত হয় এবং বিভিন্ন জগন্নাথ মন্দিরে। তো আপনারাও বাড়িতে স্নানযাত্রা পালন করতে পারেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র যদি কোনো বিগ্রহ থাকে, তাহলে স্নান বেদি তৈরি করে সেই বিগ্রহকে সেখানে রেখে তামার পাত্রে অষ্টদল পদ্ম অঙ্কন করে ফুল দিয়ে সুন্দর করে সেখানে ভগবানকে বসিয়ে গঙ্গা জল, ডাবের জল, সুগন্ধি দ্রব্য মিশিয়ে, কাঁচা দুধ, মধু, এইভাবে দধি, ঘৃত, এইভাবে সমস্ত কিছু দিয়ে স্নান করাতে পারেন। আর যদি বিগ্রহ না থাকে তাহলে কাচের কোনো ফ্রেম দিয়ে আটা চিত্রপটেও আপনারা স্নানযাত্রা পালন করতে পারেন। কিন্তু যদি বাড়িতে সম্ভব না হয়, যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা স্নানযাত্রা দর্শন করতে পারেন। সেটাও যদি না হয়, পুরীর স্নানযাত্রা টিভিতে আপনারা দেখতে পারেন। দেখুন, এই জড় জগতে যন্ত্রের অনেক রকম ব্যবহার আছে, কিন্তু সেই যন্ত্রের সঠিক প্রয়োগ যদি আমরা ভগবানের লীলা, ভগবানের সেবা, ভগবানের পুজো, ভগবানের অনুষ্ঠানটাকে দর্শন করি, তো আপনারা বাড়িতে বসেই সেই নীলাচল পুরী ধামের স্নানযাত্রা দর্শন করতে পারেন, বা কাছাকাছি কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন। এবং যত ইস্কন মন্দির আছে সমস্ত মন্দিরে আপনারা সরাসরি স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। এতে কোনো বিচার নেই যে আপনি ভক্ত হয়েছেন বা হননি, আপনি প্রসাদ পান বা আমিষ খান বা নিরামিষ খান, কোনো বিচার নেই। কারণ জগন্নাথ কৃপাময়, তিনি অকাতরে কৃপা বিলিয়ে দেন, তিনি কোনো দোষ দর্শন করেন না, বলছে অদোষ দর্শী প্রভু। তাই সকলেই জগন্নাথকে স্নান করাতে পারেন। শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরে আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেখানে গিয়ে স্নান করাতে পারেন। কিন্তু উপোস করতে হবে না। জগন্নাথ এত কৃপাময় যে ভক্তের কষ্ট কখনো সহ্য করেন না। আপনারা খাওয়া দাওয়া করেও আপনারা সেই দিনটা উদযাপন করতে পারেন। সারাটা দিন জগন্নাথ লীলা শ্রবণ করে, জগন্নাথের স্নান যাত্রা দর্শন করে, ভগবানের নাম জপ করে। বলছে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে যিনি কৃষ্ণ, যিনি গৌর এবং জগন্নাথ অভিন্ন, তাই যদি আপনারা হরিনাম মহামন্ত্র বেশি বেশি জপ করেন তাহলে অনেক বেশি ফল পেতে পারেন। কারণ জগন্নাথ আর কৃষ্ণ অভিন্ন। বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই এই স্নানযাত্রার দিন আপনারা বেশি বেশি নাম জপ করুন, জগন্নাথ লীলা শ্রবণ করুন। আর যদি সম্ভব হয়, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের এই শ্রী জগন্নাথ
গ্রন্থটা সংগ্রহ করে, কাছাকাছি ইস্কন মন্দিরে গেলে আপনারা পেয়ে যাবেন। এই গ্রন্থটা সংগ্রহ করে আপনারা সুন্দর করে জগন্নাথ লীলাগুলো অধ্যয়ন করতে পারেন, বা একজন অধ্যয়ন করলো আর সকলে আপনারা শ্রবণ করতে পারেন। সেই সঙ্গে একই সঙ্গে অনেকের প্রাপ্তি ঘটবে। আবার আপনারা ইউটিউব, ফেসবুকে শ্রবণ করতে পারেন। এইভাবে দিনগুলো যদি পালন করা যায়, দেখুন 12 মাসে 13 পার্বণ, মানুষ অনেক রকম অনেক বিষয় নিয়ে থাকে, কিন্তু ভগবানের যদি আমরা ভক্তি করি, ভগবান সারা বছরে ভগবান কেন্দ্রিক, আজ রথযাত্রা, কাল জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এরকম করে উৎসব আসতেই থাকে। মানুষ মনে করে ভক্তি জীবন মানে নিরানন্দময় জীবন, কেমন একটা একঘেয়ে। না, এরকম নয়। ভক্তি জীবন মানে শ্রেষ্ঠ আনন্দের জীবন। ভগবানের আজ রথযাত্রা, আজকে স্নান যাত্রা, কাল জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এরকম করে উৎসব আসতেই থাকে। আর নতুনভাবে প্রত্যেকটা দিন আনন্দের অনুভব আমরা পেতে পারি, উপভোগ করতে পারি, এবং সেটা সব থেকে বেশি আনন্দময় এবং রঙিন। কিন্তু জড়জাগতিক মানুষ সেটা জানে না, ভাবে ভক্তি জীবন মানে ভীষণ ম্যাড়মেড়ে একঘেয়েমি একটা বিষয়। না, একঘেয়েমি বিষয় নয়, সেটা শ্রেষ্ঠ আনন্দের। কারণ সচ্চিদানন্দ রূপ ঘন বিগ্রহ অনাদি রাধি কৃষ্ণকে কেন্দ্র করে সারা বছর কোনো না কোনো মহোৎসব চলছে এবং চলবে। আর এই কখনো পুরনো হয় না, একঘেয়ে লাগবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ ভাগবতম বলছে, নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলায়াম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই মুহুরহ রসিকা ভুবি ভাবুকা কথাটার মানে হচ্ছে, যদি মুহুর মুহুর শ্রবণ করেন, আজকে শুনেছি বা আজকে অনুষ্ঠান হয়েছে, আবার কালকে অনুষ্ঠান, পরশু অনুষ্ঠান, এই তো রথযাত্রা গেল, এই জন্মাষ্টমী আসবে, রাধাষ্টমী আসবে, কোনো বিষয়ে কখনো ভগবানের নাম, ভগবানের ভজন, ভগবানের উৎসব কখনো পুরনো হয় না, একঘেয়ে লাগে না। জড়জাগতিক কোনো বিষয়ে একঘেয়ে লাগে। একই গান আমরা রোজ শুনবো, একই কথা, একই লীলা, একই সিনেমা বারবার দেখব, কিন্তু ভগবানের গান, ভগবানের ভজন, ভগবানের কথা, ভগবানের নাম যত হবে, যত আমরা সেই উৎসবে অংশগ্রহণ করব, যত শ্রবণ করব, যত ভগবানের রূপ দর্শন করব, ততই নব নব রূপে আস্বাদিত হবে, আর নব নব আনন্দের জোয়ারে আমরা ভাসতে পারবো। তাই চলুন আমরা সকলে কৃষ্ণ ভাবনাময় হই, আর জগন্নাথের স্নান যাত্রা দর্শন করি, জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করি, আর নিজেদের মানব জীবন ধন্যাতে ধন্য করি। কারণ এই স্নান যাত্রা শুধু মানুষ দেখে না, স্নান যাত্রার দিন স্বর্গ থেকে দেবদেবীরা, অন্যান্য ব্রহ্মাণ্ড থেকে, অন্যান্য ব্রহ্মাণ্ড থেকে যত যে যেখানে আছেন, তারা আসবার চেষ্টা করে ভগবানের এই স্নান যাত্রা দর্শন করবার জন্য, অংশী হবার জন্য। চলুন আমরা এই স্নান যাত্রা পালন করি। কবে পালন করব? 11ই জুন 2025 সাল বুধবার, 27শে জ্যৈষ্ঠ 1432 সাল। আর 108 কলসী দ্বারা ভগবানকে স্নান করানো হয়। সেখানে বলদেবকে 33 ঘড়া জলে, জগন্নাথকে 35 ঘড়া জলে, সুভদ্রাকে 12 ঘড়া জলে এবং সুদর্শন চক্রকে 18 ঘড়া জলে, এই সর্বমোট 108 ঘড়া জলে স্নান করানো হয়। কিন্তু আমরা বাড়িতে অভিষেক করতে যদি 108 ঘড়া নাও পারি, যার যেটুকু সাধ্য সেইটুকু জোগাড় করে আমরা স্নান যাত্রা পালন করতে পারি। কারণ মানুষ দোষ দর্শন করে, কিন্তু ভগবান কখনোই দোষ দর্শন করেন না। তাই বলা হয়েছে অদোষ দর্শী প্রভু। তাই চলুন আমরা ভগবানের স্নান যাত্রা উদযাপন করি, আনন্দের সাগরে
নিমজ্জিত হই। আর স্নান যাত্রার পরে বলদেব সুভদ্রা মহারানী জগন্নাথকে গজবেশ পরিধান করানো হয় স্নানের পরে। তো এই গজবেশটা কেন পরিধান করানো হয়, কবে থেকে পরিধান করানো হচ্ছে, এটা কোনো লোককথা নয়, এটা ইতিহাস। জগন্নাথ দেবের যদি ইতিহাস, সেই গ্রন্থ রয়েছে, দিনক্ষণ তারিখ সহ লিপিবদ্ধ করা আছে, যে আমরা যদি সেই ইতিহাস জানবার চেষ্টা করি, এটা কোনো লোককথা নয়, এটা বাস্তব, এটা সত্যি যে জগন্নাথকে কবে থেকে এবং কেন এই স্নানযাত্রার পরে গজবেশ পরানো হয়, মানে গজরূপে সজ্জিত করা হয়। তো চলুন আমরা পরের ভিডিওতে সেটা বিস্তারিতভাবে জেনে নিই যে জগন্নাথকে কেন গজবেশ পরিধান করানো হয়। পরের ভিডিওতে আমরা সুন্দর করে জেনে নিই। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং পরের ভিডিওটাও আপনারা দেখুন, তাহলে সুন্দর করে জানতে পারবেন যে জগন্নাথকে কেন ওরকম হাতির সুর দন্ত বিশিষ্ট গজবেশ পরানো যায়। হরে কৃষ্ণ, হরি বল। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করবেন।